বৈদেশিক রেমিটেন্স ইস্যুতে মালয়েশিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, যে দেশে বিপুল পরিমাণ জনশক্তি রপ্তানি করে থাকে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন। জনশক্তি রপ্তানিতে নতুন এক যুগের সূচনা করতে চায় বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকারের আমলে মালয়েশিয়ার সাথে নানা সময়ে সম্পর্কের টানাপোড়েন দেখা গেছে জনশক্তি রপ্তানি ইস্যুতে। আনোয়ার ইব্রাহিমের এই সফরকে দেশটির সাথে দূরত্ব কমানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে ইউনূস সরকার। সেই লক্ষ্যে শুক্রবার বৈঠক হবে দুদেশের রাষ্ট্রপ্রধানের। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। তাছাড়া ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি বাংলাদেশে কোনো সরকার প্রধানের প্রথম সফর। মালয়েশিয়া বাংলাদেশে অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ হওয়ায় এই সফর দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। কূটনৈতিক মহল ধারণা করছে, দুদেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় হিসেবে দেখা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরকে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা সহায়তা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলো বৈঠকে তুলে ধরা হবে। অধ্যাপক ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে ইউনূস সেন্টার রয়েছে, যা সামাজিক ব্যবসার ধারণা এবং তার 3.0 ধারণাকে প্রচার করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন দেশটির 58 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সহ বেশ কয়েকটি মালয়েশিয়ার কোম্পানি বাংলাদেশে $5 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে এবং এখন শিক্ষাসহ আরও কিছু বিনিয়োগে আগ্রহী। মালয়েশিয়ার দ্বিতীয় একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চট্টগ্রাম ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে গাড়ি বিতরণ ও সংযোজনের জন্য চুক্তি করেছে। মালয়েশিয়া বলছে, চিকিৎসা সেবা গ্রহণের জন্য মালয়েশিয়া একটি পছন্দের গন্তব্য হতে পারে বাংলাদেশের জন্য। তারা বলেছে, বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে দেশটিতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবে। মাহমুদ সোহেল, রূপালী বাংলাদেশ।